وكلهم آتيه يوم القيامة فردا। সূরাতুল মারইয়াম, সূরাতুল মারইয়ামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন 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 করে আল্লাহর সামনে বিচারের জন্য দাঁড়াইতে হবে। আল্লাহর সামনে একজন একজন করে বিচারের জন্য দাঁড়াবেন। দুনিয়ার আদালতে দাঁড়াইতে ভয় পান, আল্লাহর সামনে দাঁড়াবেন, বিচার কি হবে চিন্তা করেন। একবার বিচার কার্য শেষ হতে এত সময় লাগবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। একটা সূর্য থাকবে, বিজ্ঞানী এটুয়েল হেবেল বলেন সূর্যটার নাম হলো অ্যাপোস্টোস্কপি। এই সূর্যটা 12টা মুখ দিয়ে তাপ দেবে, মাথার চান্দিগুলো ফেটে টপ টপ করে ক্ষণগুলো পড়তে থাকবে। আর এক একটা দিন দুনিয়ার এত বড় হবে, 50,000 বছরের চেয়েও লম্বা দাঁড়িয়ে থাকতে হবে। একজন একজন করে হিসাব, একজন একজন করে হিসাব দেওয়া হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই মুহূর্তে তোমাদেরকে আল্লাহ প্রথমে 5টা প্রশ্ন করবেন, 5টা কথা বলবেন। আন ইবনে মাসউদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাসুলু কদামু ইবনে আদম। ওই বিচারের দিনে কোন আদম সন্তানের সাহস হবে না একটা পা সামনে আগানো, এক পা সামনে আগানো সাহস হবে না, যতক্ষণ পর্যন্ত ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি, ওই রবের সামনে কিয়ামতের ময়দানে হাত্তা ইউসআলা আন খামসিনা আন উমরি, 5টা প্রশ্ন জিজ্ঞাসা না করা হবে ততক্ষণ পর্যন্ত এক কদম নড়তে পারবেন না। প্রশ্ন কটা ফাঁস করি, উত্তর দিয়ে বাড়িতে যান। ফিমা আফনাহু আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা ওয়া মাযা আমিলা ফিমা আলিম। তোমাকে আমি পর্যাপ্ত পরিমাণ তোমাকে দুনিয়াতে তোমাকে সময় দিয়েছিলাম, আমি হায়াত দিয়েছিলাম। তুমি হায়াত পেয়ে, সময় পেয়ে তুমি তোমার মূল্যবান হায়াতটা তুমি কোন কাজে, তোমার সময়টা কোন কাজে অতিবাহিত করেছো। একটা তাফসির মাহফিল হয়েছে, এরপরও লাস্ট পর্যন্ত থাকতে পারো নাই। টিভির সামনে, সিরিয়ালের সামনে ঘন্টা ঘন্টা চলে যায়, হোশ থাকে না মুসলমান, খবর নাই। ঠিক কিনা বলুন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার জীবনের সব হিসাবগুলো দাও, পারবে না। ফিমা আফনাহু আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া মালিহি, দুনিয়াতে অনেক ধন সম্পদ দিয়েছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মগলিশপুর পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদ উন্নয়ন কল্পে মগলিশপুর স্বেচ্ছাসেবক ও যুব উন্নয়ন ফাউন্ডেশন সার্বিক সহযোগিতায় অত্র গ্রামবাসী অত্যন্ত মেহনত করে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলকে সাজিয়েছেন। জবান খুলে আওয়াজ দিয়ে যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের একটি তাফসিরুল কোরআন মাহফিল আমরা পেয়েছি, আওয়াজ দিয়ে সবার জন্য দোয়া করছি। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন। সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন, চেয়ারম্যান 3 নং সিংড়া ইউনিয়ন পরিষদ, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সহসভাপতি আছেন জনাব মোহাম্মদ শফিউল আলম। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব শাহ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আজকের যে মেহমানদেরকে আমাদেরকে দিয়েছেন, প্রত্যেকের নেক হায়াত বাড়িয়ে দেন, সকলে বলুন আমিন। পোস্টারে অনেক নাম, সবাই সম্মানী, কারোর নাম আগে কারোর নাম পরে। আজকে অত্যন্ত খুশি হয়েছি, আমার আগে যিনি আলোচনা করেছেন হজরত মাওলানা মুফতি মুতাসিম বিল্লাহ দাবা, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আলোচনা করেছেন হজরত মাওলানা মুহাম্মদ সোহাইল আহমেদ উসমানী দিনাজপুর, চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ তাআলা ইলমে বারাকা দান করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের উদ্দেশ্য হচ্ছে, সম্মানিত চেয়ারম্যান মহোদয় আমাদেরকে বলেছেন আমাদের একটা মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করে জান্নাতে যাওয়া, ঠিক কিনা? আপনারা সকলেই কোরআন আর সুন্নাহর এই প্রোগ্রামে আসতে পেরে খুশি না বেজার? খুশি? যদি খুশি হন, একটু গর্জন দিয়ে বাঘের মতো আওয়াজ করে সেই মালিকের শুকরিয়া আদায় করেন, যিনি আমাদেরকে দূর দূরান্ত থেকে নিয়ে এসেছেন একটি জান্নাতের বাগানে। সহিহ হাদিসের ভিতরে এসেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য, কিছু শিখার জন্য যারা রাস্তা অতিক্রম করে আল্লাহর দ্বীনকে প্রচার প্রসার করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের রাস্তাকে সহজ বানিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। আপনারা কি আমার সাথে একটি ঘন্টা কষ্ট করতে পারবেন? পারবেন? সকলে একটু আওয়াজ দিয়ে বলেন লিল্লাহে তাকবীর। এখনো আওয়াজ পৌঁছায় নাই, আরেকটু জোরে বলেন লিল্লাহে তাকবীর। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি যে সূরাটা তেলাওয়াত করেছি কোরআনুল কারীম থেকে, 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন থেকে সূরাটা শুরু হয়েছে। সূরাতুশ শুআরা মাক্কিয়াহ, সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। আমরা কি কোরআন থেকে কিছু শুনতে রাজি আছি, নাকি বাড়ি চলে যাবেন? বাড়ি যাবেন? ওয়াদা করতে পারবেন শেষ পর্যন্ত থাকার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিষ্কার ভাষায় বলেছেন, তাসিম মিম, আল হুরুফুল মুকাত্তাআত, যেগুলোর অর্থ আল্লাহু আ'লাম বিমুরাদিহি, আল্লাহ তাআলা ভালো জানেন, বলেন সুবহানাল্লাহ। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এটি একদম সুস্পষ্ট কিতাবের আয়াত, যার ভিতরে কোনো ভেজাল নেই, সন্দেহ নেই, কাটছাট কথা, নিট অ্যান্ড ক্লিন কথা, পরিষ্কার কথা, একমাত্র কোরআনের কথা, বলেন সুবহানাল্লাহ। আমাদের মনে সকলের ইচ্ছা, আজকে যদি গ্রামের সমস্ত মানুষ আজকে তাফসিরুল কোরআন মাহফিলে এসে মাহফিল জাকজমক করে দিত, তাহলে খুব ভালো হতো, ঠিক না? কথা বলেন, ঠিক না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কি ধারণা, দুনিয়ার সব মানুষ যদি একত্রিত হয়ে সবাই যদি এক আল্লাহর গোলামি করত, তাহলে তোমরা খুশি হয়ে যেতে? আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতাম, কেন চিন্তা করছেন, টেনশন কেন করছেন? আমি যদি ইচ্ছা করতাম, আকাশ থেকে এমন একটা নিদর্শন প্রেরণ করতাম, ইন্না শানুনাজ্জিল আলাইহিম
মিনাস সামাই আয়াতান ফাযাল্লাত আ'নাকুহুম লাহা খাদিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইচ্ছা করলে আকাশ থেকে এমন একটা নিদর্শন তোমাদের সামনে দেখাতাম, একটা নিদর্শনে গোটা পৃথিবী সব ইমানদার হয়ে যেত। ঠিক কিনা? আমাদের বক্তব্যটা এরকম যে সবাই একত্রিত হোক। আরে ভাই, আল্লাহ চাইলে পারে না? এক করোনা দিয়ে সাইজ ছিল না? কথা বলেন। ইহুদি, খ্রিস্টান, পৃথিবীর বিভিন্ন কওম জাতি অজু করে কিনারা হয়নি নাকি? অনেককে দেখেছি গোমূত্র পান করতে, গোমূত্র করেনি, গরুর পিশাব পায়খানাও পান করছে ভয়ের জ্বালায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইচ্ছা করলে ইন্নাশা নুনাজ্জিল আলাইহিম মিনাস সামা, এমন একটা নিদর্শন তোমাদেরকে দেখাইতাম, এক নিদর্শনে গোটা জাতি ভালো হয়ে যেত। কেন করে নাই আল্লাহ রাব্বুল আলামিন? একদম স্পষ্ট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মাজলিসু ফিকহি এটা সাধারণ কোনো মাজলিস না, এটা এমন একটা মাজলিস খায়রুম এত উত্তম মিন ইবাদাতি, ইবাদতের ভিতরে 60 মানে কত? 60 কত? সানা মানে বছর, 60 সানা একটা তাফসীরুল কুরআন মাহফিল তোমাদের কাছে সামান্য মনে হতে পারে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, একটা তাফসীরুল কুরআন মাহফিলে আধা ঘন্টা 1 ঘন্টা যদি কোরআন আর সুন্নাহ দিয়ে যদি প্রোগ্রামটা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 60 বছরের নেকি সঙ্গে সঙ্গে আমল নামার ভিতরে লিখে দেয়। আপনি পারবেন 60 বছর নামাজ পড়তে একাধারে? খাওয়া নাই, দাওয়া নাই, পৃথিবীর সব ইবাদত একদিকে, একটা তাফসীর মাহফিলের 1 ঘন্টা একদিকে, এটা তাফসীর হতে হবে। কি হতে হবে? কে বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা 60 বছরের নেকি নিতে যারা রাজি আছেন, তারা অবশ্যই বাহিরে দোকানে কেউ ঘোরাঘুরি করবেন না, সকলেই প্যান্ডেলে আসবেন। হযরত লুকমান হাকিম কলিজার টুকরা সন্তানদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া, হে বৎস, আলাইকা বিমাজালিসিল উলামা, যখন হক্কানি পণ্ডিত হাকিম আলেম যখন বক্তৃতা দেবে, তখন ওয়ালতাজিমহা, জীবনের শেষ দিন পর্যন্ত তোমরা আলেমদের কথা শোনার জন্য প্রস্তুত থাকবে তার সাথে। কেন কেন থাকবো? ওয়াস্তামি কালামাল হুকামা, জ্ঞানী পণ্ডিত হাকিম আলেম যখন তার মুখ দিয়ে কোরআন থেকে কথাগুলো বলবে, কামা ইউহয়িল্লাহুল আরদাল বাইতা বিওয়াবিলিস সামাআ বিওয়াবিলিল মাতার, আসমান থেকে যখন বৃষ্টির একটা একটা করে ফুটা পড়ে শক্ত জমিনকে কাদা বানাই দেয়, একজন হক্কানি পণ্ডিত আলেম যখন কোরআন খুলে খুলে বক্তৃতা দেবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের কলবগুলো দ্রুত নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। শুধু নরম হয় না, কোরআনুল কারীম তার সাক্ষ্য দিয়ে বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন কোরআনুল কারীম মুমিনের কানের ভিতরে প্রবেশ করবে, কোরআনের বয়ানগুলো যখন শুনবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তাদের ঈমানটা একদম পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আমরা জীবনের একটা সিদ্ধান্ত নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে মানুষকে কিভাবে দেন। আমি সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের 2 মিনিটের কথার থেকে আমি আজকে আলোচনাটা শুরু করব। আমার সাথে আপনারা
জান্নাত পর্যন্ত থাকতে রাজি আছেন? আছেন? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, বলেন আমিন। জীবনে অনেক ঘুরেছেন, অনেক কিছু করেছেন, জীবনে অনেক কিছু করেছেন, আজকে একটা ঘন্টা আমার সাথে দেবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 1 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 25 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের 2টা বর্ণনা দিয়েছেন। কয়টা? ভালো করে শুনবেন। কোরআন শুনলে আপনি কিন্তু সেইভাবে বুঝবেন না। আমি যদি কিচ্ছা ধরি ভালো বুঝবেন, ধরবো, দেরি করেন। কিন্তু কোরআনের একটা তাফসীর আছে ভাই। কিছু কিছু জায়গায় দেখবেন যে হুজুরদেরকে মানুষ খুব সম্মান করে না? তা রাজার কাছে ছিল এক মন্ত্রী আবার হুজুর পছন্দ করে না, কিন্তু রাজা খুব ভালোবাসে হুজুরদেরকে, খুব মহব্বত করে। তো তিনি বলছেন যে আপনার কিছু হলেই আপনি হুজুর ডাকেন, কি ব্যাপার? একদিন ফোড়া উঠেছে মন্ত্রীর পায়ে, তো বলছে হুজুরকে একটু ডাকো, ইমাম সাহেবের একটু ফু দিক। মন্ত্রী বলছে আশ্চর্য ব্যাপার, আপনার ফোড়া হয়েছে তো হুজুর কি করবে? বলছে একটু ফু দেবে। তো হুজুর এসে দোয়া পড়ে ফু দিছে। দেওয়ার পরে মন্ত্রী বলছে হুজুর এটা কি করলেন? এ ফু, এটা তো বাতাসের সাথে মিশে গেল, ফোড়ার কি কাজ হবে? লজিক তো ঠিক আছে, বাতাস তো বাতাসের সাথে মিশে গেল, ফোড়ার কি কাজ হবে? আপনারা যত পারেন। হুজুর একটুখানি সাইলেন্ট থেকে বলছে দেখ বেটা বিয়াদব, মূর্খ মন্ত্রী, কোন আক্কেল জ্ঞান নাই, বলে চুপ হয়ে আছে। মন্ত্রী ঠানে বাইয়ে তাকায় আর দেখে যে কেউ কি দেখছে? রাজার দরবারে মানুষকে কম, সবার সামনে আমাকে বিয়াদব বললো সামান্য একটা হুজুর, মূর্খ বলল। থরথর করে কাঁপছে, থরথর করে কাঁপছে, চেহারাটা ঘামছে, রাগে চেহারাটা লাল হয়ে গেছে। কিছুক্ষণ পরে রাগে যখন কাঁপতেছে মন্ত্রী, হুজুর বলছেন আমি যে আপনাকে একটু ধমক দিলাম, এটা তো শব্দই মিশে গেছে, তা আপনার শরীর কাঁপছে কেন? শব্দর সাথে মিশে গেছে, আপনার চেহারায় পানি কেন? শব্দর সাথে মিশে গেছে, আপনার চেহারা লাল হয় কেন? একটা দুনিয়ার জাহান্নামের গালি কি ভালো মানুষ দেয়? গালি জাহান্নামীরা জান্নাতীরা দেয়? কথা বলেন। জাহান্নামের একটা শব্দ যদি কয়েক সেকেন্ডের ভিতরে আপনাকে রাগিয়ে গরম বানাই দিতে পারে, আল্লাহর জান্নাতের কোরআনকে মানুষের ভিতরে তাসির করতে পারে না? পারে কিনা? কিন্তু এজন্য বলছি যে বুঝবেন পরে, কোরআন শুনলেই অন্তরের ভিতর থেকে শয়তান অটোমেটিক দৌড় মারে, ঠিক না বেঠিক? এজন্য কোরআন থেকে আমি বলছি, সূরাতুল বাকারা 1 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 25 নম্বর আয়াতে জান্নাতের 2টা বিবরণ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বরে হচ্ছে যারা ঈমান আনে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, জান্নাতকে দখল করার জন্য, জান্নাতকে সেভ করার জন্য, জান্নাতকে চিরতরে আপনার বানিয়ে নেওয়ার জন্য শুধু ঈমান লাগবে। ঈমান ছাড়া দুনিয়ার সব ভালো কাজ জান্নাতে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ঈমানই লাগবে। যত ভালো কাজ করেন চলবে না যদি ঈমান না থাকে। জান্নাতকে পাওনা করার জন্য ঈমানের প্রয়োজন। এরপরে ঈমানটা হবে শিরক মুক্ত ঈমান। আপনাদের এখানে আসার আগে আমি আমার পুরা টিম সহ মহিস্থান ওখানে মাগরিবের সালাত আদায় করেছিলাম। আশ্চর্য ব্যাপার, ইমাম সাহেবের সাথে বেশ কিছু কথা বলেছি, খুব ভালো লেগেছে, বেচারা ভালো। কিন্তু একই মসজিদের ভিতরে যখন আল্লাহু আকবার বলে, যেখানে আল্লাহ সর্বশক্তিমান, সব থেকে বড়, আল্লাহু আকবার তার থেকে আর বড় নাই, আছে? আল্লাহ সব থেকে বড়। একই মসজিদের ভিতরে একটা
একটা দুইটা না, কয়েকটা মাজার দেখেছি মসজিদের ডাইরেক্ট ভিতরে, শুধু বাহিরে না, মসজিদের ভিতরে কেউ কেউ মাজারে সেজদা করছে, সালাত আদায় করছে না। আল্লাহর নামের কসম করে বলি, ওই আল্লাহ যদি সব থেকে বড় হতো, পৃথিবীর কোন মসজিদের ভিতরে মাজার থাকতো না। ঠিক কিনা বলুন? শিরক চিরতরে ঘৃণিত আর এটা হারাম। আবার শিরিল্লাযীনা আমানু, ইমানের ভিতরে শিরিক থাকবে, ওই ইমানকে বাতিল করে দেবে, ওটা ধ্বংস হয়ে যাবে, ওই ইমানের কোনো কাজ নাই। আপনি শিরিক করবেন, আকীদায় শিরিক থাকবে, ওই ইমান আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, জাহান্নামে যাবেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, আয়াতের লাস্টের কোটেশনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বরে ঈমান আনার পরে জান্নাতে যাওয়ার জন্য লাগবে হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমলে সালেহ মানে কবুলযোগ্য, ভেজাল মুক্ত, সুন্দর, ক্লিন, পিওর, খাঁটি আমলকে আমলে সালেহ বলে। এমন আমল আপনি করবেন, আপনার হৃদয় এখান থেকেই বলে দেবে যে ওই আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনি বাসার থেকে বলে এসেছেন আমি মাহফিলে যাচ্ছি, অথচ প্যান্ডেলের বাহিরে বসে আছেন। আপনি বাসার থেকে বলে এসেছেন আমি আজকে কোরআনের তাফসীর মাহফিলে যাচ্ছি। আপনার স্ত্রী, আপনার সন্তান সবাই জানে আজকে মনে হয় আল্লাহর ওলি হয়ে বাড়ি আসবে, সিগারেটের বিড়ি আর হচ্ছে বাহিরে বসে বসে খেয়ে বাড়ি যাবে, আর বলবে হুজুর আজকে ভালো ওয়াজ করেনি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের তাফসীর মাহফিলগুলো কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আল্লাহু আকবার বলে সালাত আদায় করছেন, পাশে গান বাজতেছে, সং বাজতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় আসলেন, আজকে আমার পাশে সম্মানিত ব্যক্তি বসা চেয়ারম্যান সাহেব যাওয়ার আগে মনে মনে আমাকে কয়েকটা কথা বলেছে, আপনারা শুনেছেন না, কিন্তু আমি শুনেছি। আপনি ইচ্ছা মতো কোরআনের কথা বলবেন, মন খুলে কোরআনের কথা বলবেন, কোনো সমস্যা নাই। বলেন সুবহানাল্লাহ। এরকম চেয়ারম্যান তো ঘরে ঘরে দরকার, ঠিক না বেঠিক? সামান্য মসজিদে কথা বলতে গেলে সেক্রেটারি, সভাপতির বাধা। আপনাদের এলাকায় কি ইমাম সাহেবকে বাধা দেয়? আগে দিত, এখন দেয় না। আগে দিত, দেয়নি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দিনাজপুরের মানুষ, এখানে আমি ইমামতি করলে তো মনে ভালো হতো। 5 মাস 6 মাস পর পর ক্যান্সার। সম্মানিত উপস্থিতি, আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, আমার কথা শুনবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুন্নতি আমল লাগবে, বেদাত মুক্ত, বেদাত মুক্ত, বেদাত মুক্ত সুন্নতি আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কোনো বেদাত আপনাকে জান্নাতে নেবে না, ওটা গুমরা করে জাহান্নামে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমানের সাথে কি শিরিক মুক্ত, শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত সুন্নতি আমল, এই 2টা আমল যদি কেউ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের লাস্টের কোটেশনে বলছেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। নবী হে, আপনি একটু সুসংবাদ দিয়ে দেন, সুসংবাদ দিয়ে দেন। কিসের সুসংবাদ? জান্নাতিন তাজরি, সেই জান্নাতের যে জান্নাতের জন্য আমার বান্দারা পাগল হয়েছিল, রাত জেগে জেগে তাহাজ্জুদের সালাত আদায় করেছিল। আমার বান্দা শীতে উঠতে পারে নাই, কনকনি ঠান্ডা বাতাসের ভিতর দিয়ে মসজিদে গিয়েছিল। যেই জান্নাতের জন্য মানুষ সবাই বাহিরে ছিল, ওরা কষ্ট করে প্যান্ডেলে হুজুরের কথা ছিল। ওই জান্নাতের সুসংবাদ দিয়ে দেন, আর ওদেরকে বলে দেন তাজরি মিন তাহতিহাল আনহার। এটা শুধু জান্নাত নয়, পৃথিবীর সব থেকে সুন্দর নিদর্শনের জায়গা। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে ঢুকবেন, ঢোকার সাথে
আয়াতের লাস্টের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিভিন্ন ঝর্ণা ধারা দেখে ওরা পাগল হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে। আর জান্নাতে ঢুকে বিভিন্ন ফল ফলাদি দেখতে থাকবে, দেখে ওদের লোভ হবে ফলগুলো দুনিয়ার ফলের মতো। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, এই ফলগুলো দেখবে আর খাওয়ার সময় বলবে এই ফলগুলো তো দুনিয়াতে খেয়েছিলাম। আল্লাহ বলবে খা না খা, আগে খা। ফাউতু বিহি মুতাশাবিহা, এই জান্নাতের ফল এটা সাধারণ ফল না, দেখতে দুনিয়ার ফলের মতো না হলে তো চাহিদা হবে না। কথা বলেন, আপনি তো খাইতে চাবেন না, আনকমন কিছু জিনিস দেখলে খাবেন খাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউতু বিহি মুতাশাবিহা, এক একটা কামড় দেবে, কামড়ে কামড়ে স্বাদ বাড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাত যারা পেতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জান্নাতি মানুষদেরকে দেখলেই চেনা যায়। আপনি পাশে তাকিয়ে দেখেন তো চিনেন কিনা। চিনেন? চিনেন না? কোরআনের চোখ লাগালে চিনতে পারবেন, কোরআনের চোখ লাগালে চিনতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জান্নাতি মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে স্পেশাল কোয়ালিটি দিয়ে বানিয়েছেন। ওদের চেহারা দেখলে অনেক সময় টের পাওয়া যাবে যে এই ব্যক্তিটা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। الله رب العالمين বলেন সূরাতুল হুজুরাত 26 নম্বর পারার মধ্যে পরিষ্কার ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ওরা সাচ্চা মুমিন, ওরা জান্নাতি, ওদেরকে দেখলে চিনবে। এক নম্বরে ওরা আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর উপরে ঈমান আনবে। আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, 2 নম্বরে রাসূলের উপরে ওরা ঈমান আনবে। সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে এর ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ করবে না। আপনার কথাই কথাই সন্দেহ, আমাকে দেখে সন্দেহ, আমার টুপি দেখে আরেক সন্দেহ, উনি কি সুন্নি না অন্য কিছু। কথা বলেন, কথা বলেন, কথাই কথাই সন্দেহ। জান্নাতি মানুষ এরকম না। জান্নাতি মানুষ হচ্ছে, ওরা হচ্ছে মুমিন, ওরা আল্লাহর উপরে ঈমান আনবে, রাসূলের উপরে ঈমান আনবে, আর এর ভিতরে বিন্দু পরিমাণ সম্মালামের তাবু কোনো সন্দেহ থাকবে না। যাদেরই সন্দেহ থাকে না, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, ওরা দুনিয়ার সব সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে পারে, ও 100 পর্যন্ত পিছনে ভাবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু সম্পদ না, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। যদি প্রশ্ন করা হয় এই মুহূর্তে আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য, তাওহীদের জন্য যদি প্রয়োজন হয় আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছেন কারা কারা? লিল্লাহি তাকবীর। আপনারা পারবেন? জান্নাতি মানুষ যারা তারা পারে। ওরা শুধু সম্পদই দেয় না, সব বিলীন করে দেয়। এটা জান্নাতি মানুষের বৈশিষ্ট্য। দেখলেন না সামান্য মানুষ কয়জন? আমি শুনছিলাম বলছে 10,000, 10,000, 5,000। আরে ভাই, ফকিরে ভিক্ষা চাই সারাদিন ধরে, হাতে ধরে পায়ে ধরে, 5 টাকা দেয় না। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু সম্মানিত ব্যক্তিবর্গ আজকের ব্যানারে যারা আছেন, ওনারা তো দিছেনই, আমি তো জানি, অথবা দেবেন। আবার এখানে মেহমান হিসাবে যারা আসছেন সর্বোচ্চ চেষ্টা করেছেন,
শুধু চেষ্টাটা এই লেভেলের না। সূরাতুল আল ইমরান 4 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। জান্নাতি মানুষকে কিভাবে চিনবেন? জান্নাতি মানুষ যদি সুস্থ অবস্থায় বসে থাকে, এরপরও আল্লাহর রাস্তায় জীবন বিলীন করে দেবে, টাকা দেবে, পয়সা দেবে। আবার জান্নাতি মানুষ যদি হসপিটালের বেডে শুয়ে থাকে, এরপরও জান্নাতি মানুষ সেখান থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে। বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন আজকে আমার কাছে নেই। জান্নাতি মানুষ এরকম হয় না। জান্নাতি মানুষ হসপিটালে আইসিইউর ভিতরে থাকবে, কোরআনের জন্য ডাক আসলে সব বিলীন করে দেবে। এটা জান্নাতি মানুষের নমুনা। বলেন সুবহানাল্লাহ। আমি বলছি, আমি আয়াত পারা পৃষ্ঠা বলছি, রেকর্ড হচ্ছে। আল্লাহর কসম করে বলি, কোরআনে এইভাবে আছে। কোরআনুল কারীম 4 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার একদম শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বিররা শব্দের ভাব অর্থ হলো জান্নাত। এই আয়াত যখন অবতীর্ণ হয়, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জগৎ বিখ্যাত সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আয়াত যখন অবতীর্ণ হয়, আয়াত অবতীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের জীবনের সবথেকে মূল্যবান জিনিস আল্লাহর রাস্তায় না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ জান্নাত তোমরা পাবে না। মসজিদে নববীর সামনে বিশাল বাগান, নাম হলো বাইরুহা। আরবিতে বাইরুহা নামক বিশাল পার্কের চেয়েও বড় একটা বাগান আছে। হাজী সাহেব যারা গেছেন জানেন। এই বাইরুহা নামক জায়গাটা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে রাসূল, আল্লাহ বলে এই কথা বলেছে? বলে হ্যাঁ। বলে তাহলে আল্লাহর নামের কসম করে বলি, আমার সবথেকে প্রিয় জায়গা হচ্ছে ওই বাইরুহা। আমি এই মুহূর্তে আপনাকে সাদাকা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, জান্নাতি মানুষ যে কারা আগে একটু দেখিয়ে নেই, এরপরে ওয়াজে যাব, এরপরে আমি ওয়াজে ফিরবো ইনশাআল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে যখন ছিলেন, মক্কাতে থাকা অবস্থায় সবকিছু পরিপাটি বিক্রি করে 40,000 দিনার আছে। কত? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, আমার সম্পদ লাগবে। ইসলামের পিছনে একবারে 36,000 দিনার দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধ যখন হয়, মদিনা আসার পরে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার আবার ইসলামের জন্য কিছু লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বাকি 4,000 ছিল, এর ছাড়া তার কিছু নাই, ওটাও দিয়ে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, হে রাসূল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞাসা করেন, ও আবু বকর, তোমার কাছে আর কি আছে? আমি তো জানি সব শেষ, 40,000 শেষ, কি আছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাসায় আর কিচ্ছু নাই ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় আমার আল্লাহ আর আল্লাহ রাসূল আছে। বলেন সুবহানাল্লাহ। এটা জান্নাতি মানুষ। কথা বলেন, কিসের মানুষ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে আসছেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আছেন, আর কথা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
মুরব্বীদের সর্দার কে হবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল ভালো জানেন। আবু বকর সিদ্দিক, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন পথ থেকে। আসতে আসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে চুপ করিয়ে দিলেন। রাসূল দাঁড়িয়ে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে রাসূল, গুরুত্বপূর্ণ কথা হচ্ছিল বুঝি, আমাদেরকে দেখে আপনি থেমে গেলেন। আমরা কি এসে কি ভুল করলাম এই মুহূর্তে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলাম জান্নাতের মুরব্বীদের সর্দার কে হবে জানো? ওই দেখো আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর এবং উমরকে জান্নাতি মানুষদের সর্দার বানিয়ে দেবে। খুব খুশি, আনন্দে মিসকি মিসকি হাসছেন। আল্লাহ, জান্নাতের একটা সার্টিফিকেট পাওয়া গেল। রাসূলের মুখ থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেল। সঙ্গে সঙ্গে এই কথা যখন চলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর, উমর, এত খুশি হয়ো না। এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, আমার এই উম্মতেরা তোমাদেরকে এমন ভাবে গালাগালি করবে, এমন ভাবে তোমাদের বিরুদ্ধে আঙ্গুল তুলবে, তোমরা সেটা সহ্য করতে পারতে না যদি জীবিত থাকতে। কথা বলেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গালাগালি কটূক্তি আসে না নাই? আপনারা কি মরে গেছেন? মরে গেছেন? জান্নাতি মানুষ মরে না। বদরের যুদ্ধ যখন হয়েছিল, সমস্ত সাহাবায়ে কেরাম না খাওয়া সাহাবায়ে কেরাম আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে গোটা ময়দান কাঁপিয়েছেন। আপনারা তো খেয়ে মনে হয় বসে আছেন, এজন্য ঘুম নাকি? সম্মানিত উপস্থিতি, আমাকে কথা বলতে হবে, পৃথিবীর কোথাও যদি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যদি গালাগালি হয়, কথাবার্তা হয়, তাহলে কি সেটা মুমিন মেনে নিতে পারে? আপনাদের আওয়াজে মনে হচ্ছে আপনারা এখনো সন্তুষ্ট না। পারে না কেন শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমাদেরকে কি সবাই গালাগালি করবে? কেউ কি ভালোবাসবে? বলে, আরে গালাগালি করবে তো সামসিকা আর ইন্দুর আর সূর্য বান্দর হনুমানগুলো গালাগালি করবে। গোটা দুনিয়া ভরা মানুষ তোমাদেরকে মহব্বত করবে কলিজাত থেকে। বলেন সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরামরা হাসছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের হাতে একটা কাগজ। হাতে কি? কাগজ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালামের হাতে কাগজ। এতদিন আসেন আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন ইউনিভার্সিটির প্রশ্ন মতে। আমি কুষ্টিয়াতে যখন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিই, ওখানে একটা প্রশ্ন ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল কতবার আসছে বলেন তো? পারবেন? কতবার? 24,000 বার। বলেন সুবহানাল্লাহ। 24,000 বার আপনাকে দেখেছি, কোনোদিন হাতে কাগজ দেখেনি। আজকে এত সুন্দর কাগজ কেন? বলছে, আপনি আবু বকর আর উমরের সাথে যে কথাগুলো বলছিলেন, আল্লাহ এটা শুনেছে। এই মুহূর্তে আল্লাহ বলল, আবু বকর আর উমরকে একটা লিখিত দিতে বলো, যারা আবু বকর আর ওমর উসমানকে ভালোবাসবে, সাহাবায়ে কেরামদেরকে যাদেরকে ভালোবাসবে, তোমরা সেই উম্মতদেরকে কি দেবে বলো। মুখে বললে হবে না, লিখে দিতে হবে। আবু বকর সিদ্দিক দানের দিক দিয়ে তো বড়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জীবনের যত নেকি 4 আনা দিয়ে দেব, লিখিত দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, তাহলে ওমর তুমি কতটুকু দিবে? বলে, কোনোদিন তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে যাইতে পারেনি, আজকেও যাওয়ার চেষ্টা করব না ইয়া রাসূলুল্লাহ, তবে আজকে সমান সমান থাকবো। বলেন সুবহানাল্লাহ। আমিও 4 আনা দিয়ে দিলাম। 4 আনা মানে বুঝেন,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রাতের নেকি, সামান্য একটা রাতের নেকি যদি আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে দিয়ে দেয় তো জান্নাতে যাইতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। আর আপনি সাহাবা ইকরামের বিরোধিতা করেন, সঙ্গে সঙ্গে লিখিত দিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম লিখিত কাগজটা দ্রুত হাত থেকে এভাবে নিয়ে নিলেন, নিয়ে চলে গেছেন। আর নাই খোঁজাখুঁজি, কি ব্যাপার জিবরাইল কোনে গেল, কাগজ নিয়ে কোথায় গেল। কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাম ঘুরে আসলেন আর বলেন, হে রাসূল, আপনি আমাকে খুঁজতেছিলেন, আপনি কি জানেন এই কাগজটায় আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী হিসাবে সই করে দিয়েছে। শুধু সাক্ষী হিসাবে সই করে নাই, আমাকে বলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সিগনেচারের পাশে আমার রাসূল যেন সাক্ষী হিসাবে আরেকটা সিগনেচার দিয়ে দেয়। হে নবী, আপনি সিগনেচার দিবেন কাল কিয়ামতের ময়দানে, যখন মানুষ পেরেশান হয়ে যাবে, জান্নাতে যাইতে পারবে না, কেউ তাদেরকে সাপোর্ট করবে না, মা তাকে চিনবে না, বাবা চিনবে না, কেউ যখন তাকে পরিচয় দিবে না, এই মুহূর্তে যখন তার জাহান্নামের সার্টিফিকেট যখন তার হাতে চলে আসবে, কান্না করতে করতে চিল্লাইতে চিল্লাইতে ছুটাছুটি করবে, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কিরামদেরকে যারা জীবন দিয়ে মহব্বত করত আর ভালোবাসতো, তাদের জন্য যারা জমিনে রক্ত পর্যন্ত দিয়েছে, ওই জান্নাতের ওই জান্নাত থেকে কাগজটা নিয়ে আসবে সাক্ষী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই কাগজটা নিয়ে আল্লাহর হাতে দিয়ে বলবেন, আবু বকরের সারানা দিয়ে তাহলে জান্নাতে দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। দরকার আছে না নেই? আছে। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করছেন, সামনে বসা সাহাবায়ে কেরামেরা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসলেন চাদর মুড়ে দিয়া। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে বড় বড় গর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গরমের দিনে, গরমের সময়ে চাদর পরো, ব্যাপার কি? কি ব্যাপার? চাদরটা খুলো। খোলার পরে দেখে পিঠে বিশাল বড় বড় গর্ত। এত বড় বড় গর্তওয়ালা পিঠ তো জীবনেও দেখিনি। কি হয়েছিল তোমার? হে রাসূল, ইসলামকে মহব্বত করার কারণে, আপনাকে ভালোবাসার কারণে আমি যখন আসছিলাম, কাফেররা আমাকে ধরে লোহার শক্ত গরম তপ্ত আগুন দিয়ে আমার পিঠের নিচে রেখে বুকের উপরে পাথর দিয়ে রেখেছিল। আমার শরীরে এক ফোঁটা করে রক্ত এই জমিনে পড়েছে আর ওই আগুনগুলো লিবেছে। আর আমাকে কাফেররা বলেছিল, তোমরা বলো এখন কি মুহাম্মদের পথ থেকে সরে যাবে কিনা? আমি আমার জীবনের সব শক্তি একত্রিত করে বলেছিলাম, আমার জীবন এই মুহূর্তে শেষ হয়ে যাবে, আমার জীবন চলে যাবে, কিন্তু আমার জীবনের চোখের একটা পাতাও যতক্ষণ নড়বে ততক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের মুহাব্বত যাবে না। বলেন সুবহানাল্লাহ। একটু সামান্য শীত হয়, আপনারা একটা বক্তার আলোচনা শুনে চলে যান। বারবার কি এই দিন আসবে ভাই? আসবে? একটা ওসিলাই যথেষ্ট। আপনি কি মনে করছেন যে কিয়ামতের মাঠ যখন কায়েম হবে আপনি খুব সহজে জান্নাতে চলে যাবেন? এরকম ধ্যান ধারণা কি এরকম? কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরাতুল মারইয়ামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন করে আল্লাহর সামনে বিচারের জন্য দাঁড়াইতে হবে। আল্লাহর সামনে একজন করে বিচারের জন্য দাঁড়াবেন। দুনিয়ার আদালতে দাঁড়াইতে ভয় পান, আল্লাহর সামনে দাঁড়াবেন, বিচার
কি হবে চিন্তা করেন। একবার বিচার কার্য শেষ হতে এত সময় লাগবে। অন্য আয়াতে আল্লাহ বলেন খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। একটা সূর্য থাকবে, বিজ্ঞানী এটুয়েল হেবেল বলেন সূর্যটার নাম হলো অ্যাপোস্টোস্কপি। এই সূর্যটা 12টা মুখ দিয়ে তাপ দেবে, মাথার চান্দিগুলো ফেটে টপ টপ করে ক্ষণগুলো পড়তে থাকবে। আর এক একটা দিন দুনিয়ার এত বড় হবে, 50,000 বছরের চেয়েও লম্বা দাঁড়িয়ে থাকতে হবে। একজন একজন করে হিসাব, একজন একজন করে হিসাব দেওয়া হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই মুহূর্তে তোমাদেরকে আল্লাহ প্রথমে 5টা প্রশ্ন করবেন, 5টা কথা বলবেন। আন ইবনে মাসউদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাসুলু কদামু ইবনে আদম। ওই বিচারের দিনে কোন আদম সন্তানের সাহস হবে না একটা পা সামনে আগানো, এক পা সামনে আগানো সাহস হবে না, যতক্ষণ পর্যন্ত ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি, ওই রবের সামনে কিয়ামতের ময়দানে হাত্তা ইউসআলা আন খামসিনা আন উমরি, 5টা প্রশ্ন জিজ্ঞাসা না করা হবে ততক্ষণ পর্যন্ত এক কদম নড়তে পারবেন না। প্রশ্ন কটা ফাঁস করি, উত্তর দিয়ে বাড়িতে যান। ফিমা আফনাহু আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা ওয়া মাযা আমিলা ফিমা আলিম। তোমাকে আমি পর্যাপ্ত পরিমাণ তোমাকে দুনিয়াতে তোমাকে সময় দিয়েছিলাম, আমি হায়াত দিয়েছিলাম। তুমি হায়াত পেয়ে, সময় পেয়ে তুমি তোমার মূল্যবান হায়াতটা তুমি কোন কাজে, তোমার সময়টা কোন কাজে অতিবাহিত করেছ। একটা তাফসির মাহফিল হয়েছে, এরপরও লাস্ট পর্যন্ত থাকতে পারো নাই। টিভির সামনে, সিরিয়ালের সামনে ঘন্টা ঘন্টা চলে যায়, হোশ থাকে না, মুসলমান খবর নাই। ঠিক কিনা বলুন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমার জীবনের সব হিসাবগুলো দাও, পারবে না। ফিমা আফনাহু আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া মালিহি। দুনিয়াতে অনেক ধন সম্পদ দিয়েছিলাম, এই ধন সম্পদগুলো কোথায় খরচ করেছো, কোথায় থেকে ব্যয় করেছো। মিন আইনা ইকতাসাবা, হিসাব দাও, পারবেন? কোথা থেকে টাকা উপার্জন করলেন আর কোথায় খরচ করলেন, পারবেন? অফিমা আনফাকা ওয়া মাযা আমিলা ফিমা আলিম। আর দুনিয়াতে অনেক কিছু তুমি জানতে, ইংলিশ জানতে, উর্দু জানতে, ফার্সি জানতে, কিন্তু আল্লাহর কোরআনুল কারীমের কিতাবের জ্ঞান, ইসলামের জ্ঞান তুমি কতটুকু রেখেছো বলো? ওমাযা আমিলা ফিমা আলিম। শুধু জ্ঞান জানলেই হবে না, যতটুকু জেনেছো আর সেই পরিমাণ আমল কতটুকু করেছো বলো? এই 5টা প্রশ্নের জবাবের এক কদম তোমাকে সামনে যেতে দেওয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বনী ইসরাঈল 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াতে বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইয়াসলামুনা ফাতিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বনী ইসরাঈলের ভিতরে বলেন ইয়াউমা নাদউ, একটা হিসাব শেষ হওয়ার পরেই মানুষ বলবে আজকে বেঁচে গেছে। আল্লাহ বলবেন না, ওটা হিসাবের এক পর্ব গিয়েছে, দ্বিতীয় পর্ব আবার কিয়ামতের ময়দানে সবার হিসাব হবে। ওটা ইমামিম বিইমামিহিম ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। এবার তোমাদের নেতাদেরকে নিয়ে আসো। কি বলবেন? নেতাদেরকে নিয়ে আসো। কার কথাই দুনিয়াতে আমল করেছিলেন, কার কথাই দুনিয়াতে চলেছিলেন,
কার প্রেসক্রিপশন মতে তুমি দুনিয়াতে সালাত আদায় করেছো, কার কথা মতো তুমি দুনিয়াতে চলেছো, নিয়ে আসো। এক শ্রেণীর মানুষ সমাজে আছে, ওরা বলবে কোনো আলেম লাগবে না, কেউ লাগবে না, নিজে নিজে হাদিস পড়ে বড় হাদিস আলা। আছে না নেই? আছে না নেই? নেতা কোথায় পাবে? নেতা কোথায় পাবে? ওর তো একলা হাদিস পড়ে শিখেছে, ওর হুজুরও নাই, ওর ইমামও নাই। আছে না নেই? তাহলে ও ডাকবে কাকে? সম্মানিত উপস্থিতি, এরকম অবস্থা যদি হয়, সেই ময়দানে রাজনৈতিক নেতা, শিক্ষাগুরু, উস্তাদ, শিক্ষক, নেতা, সব নেতা সাপোর্টার হিসাবে আপনার দাঁড় করাবে। নেতা যদি হিসাবে দ্বিতীয় স্টাপে বাসে, তাহলে তুমি দ্বিতীয় পাস, না হলে আবার ধরা। কথা বুঝলেন? এজন্য আমরা কথা বলতে গেলে আমরা জানি নেতারা, চেয়ারম্যান, জিওনো, সম্মানিত ব্যক্তিবর্গ যারা আছেন, ওনাদের সম্মান সম্পর্কে আপনাদের থেকে আমাদের ধারণা কম নেই ভাই। আপনি মনে করেন আমার সম্মান সম্পর্কে হুজুর জানে না, আপনার সম্মান সম্পর্কে অবশ্যই জানি। গোটা এলাকার পছন্দ আর সিলেকশন বাছাই করে আপনাকে সবার মন, সবার হৃদয় জয় করে এরপরে আপনাকে ওখানে যাইতে হয়েছে। আমরা সামান্য একটা মসজিদে ইন্টারভিউ দিতে গেলে যেতে কত কঠিন আমরা জানি, কিন্তু তারপরেও এই মুখে কেন নেতাদের কথা আনি? কারণ আপনার জন্য কিয়ামতের ময়দানে বিশাল দিনে আপনার জন্য দাঁড়িয়ে থাকবো না, ওই কঠিন দিনে আপনার জন্য আমরা জাহান্নামে যাব না। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত উপস্থিতি, একটা প্রশ্ন আমি আপনাদেরকে প্রাণ ভরে বলি, শোনেন। হুজুর একটু চিল্লাইলেই বলে সমস্যা। আরে ভাই চিল্লাই কেন? একটা কথা শোনেন। আজকে দিনাজপুর শহরে আপনার মা যদি ভাড়া থাকে, আপনার বোন যদি ভাড়া থাকে, আপনি যদি মোগলিপুর থেকে যদি শুনেন আমার মাকে কেউ ইজ্জত নিয়েছে, আমার বোনকে কেউ ইজ্জত নিয়েছে, ইজ্জত হরণ করেছে রাস্তায়, আপনি কি অনুষ্ঠানে বসেও কি আপনি শান্ত থাকতে পারবেন? কথা বলেন। শুধু শান্ত না, কেস কাছারি পর্যন্ত হয়ে যাবে, মার্ডার পর্যন্ত হয়ে যাবে, লোকজন গুছিয়ে মারার জন্য রওনা দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার ওই মার চাইতে, তোমার বোনের চাইতে, তোমার দুনিয়ার সবার চাইতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আর আল্লাহ রসুলকে বেশি মোহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। আমি যখন শুনি আবুল নামের ফাউল বাউলের গোষ্ঠী যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন বলেন, ওনার কথার কোনো গুয়া মাথা বুঝি না, বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। উনি এক মুখে কয় কথা কয়, আল্লাহ যদি একটা না হয়ে যদি চারটা হতো তাহলে আরো ভালো হতো, ওনার একটু দায়িত্ব কমতো। এরপরে ডান্স দেয় আর বলে কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ নাচতে কইছে বলেই তো নাচ, মালিকিনও নাচ আবার নাচতে কইছে, ইলাহিনও নাচ আবার নাচতে কইছে, সব আয়াতে আল্লাহ নাচতে কইছে, এজন্যই তো নাচে। আল্লাহকে নাচতে কইছে? কথা বলে নাচতে বলছে। এ যখন আল্লাহর কোরআন নিয়ে ব্যঙ্গ করছে, এ যখন আল্লাহর কথা নিয়ে, কালাম নিয়ে ব্যঙ্গ করছে, তাওহীদি জনতা যখন ফুঁসে উঠেছে, ওই সময়গুলোতে এক শ্রেণীর দালাল মূর্খর গোষ্ঠী, ওরা তখন আলেমদেরকে নিয়ে কথা বলছে, ওনারা সন্ত্রাসের ভূমিকা পালন করছে, ওনারা গুন্ডামি পালন করছে। তুমি নেতা, তোমার সবার আগে ওর বিরুদ্ধে মামলা দায়ের করতে হতো, তাহলে কোনো আলেম তার পিছনে লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আমি যখন শুনি আমার কানের ভিতরে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, আমি যখন শুনি আমার রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, আমার কোরআনকে নিয়ে ব্যঙ্গ করা হয়, আপনি আপনার মা বোনকে ইজ্জত হরণ করলে যদি আপনার এত রাগ হয়, তাহলে আমি আমার জীবনের চাইতেও যে আল্লাহকে বেশি ভালোবাসি, আমার রাগ হবে না? হবে না? হবে না? হবে না? দুনিয়ার যত শাসক হোক,
আপনি যত 144 জারি করেন, সব সরকার যদি এক জায়গায় হয়, কোরআনের বিরুদ্ধে কেউ চোখ রাঙাইলে, ইসলামের বিরুদ্ধে কথা বললে, আল্লাহর নামে গালি দিলে, কোন তাওহীদবাদী চুপ থাকবে না। পৃথিবীর কেউ তাদেরকে আটকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সরকারকে বলছি, অ্যারেস্ট করেছেন, আপনাকে সাধুবাদ জানাই। এরকম কুলাঙ্গার শয়তানদেরকে ফাঁসি দিয়া নজির করে দেন যে আল্লাহর নামের কটূক্তির পরিহাস কি, তাহলে মানুষ আর রাস্তায় নামবে না, সরকারের উপরে রাস্তা রাখবে। কথা বলেন ঠিক হবে? ঠিক। এগুলো করতে পারেন না? আপনার কি আপনাদের বিরুদ্ধে? কে বলেছে বিরুদ্ধে? বিরুদ্ধে না ভাই, আমি আল্লাহ রসুলের নামে কথা শুনলে ঠিক থাকতে পারবো না। আমি আমার জীবনের সিদ্ধান্ত নিয়েছি, আই এম ইসমাইল, আই ক্যান নট বি রিমুভ ফ্রম দ্য সুন্নাহ বাই এ সিঙ্গেল হিয়ার। আমার জীবনের একটা চুল পরিমাণ কেউ আমাকে জীবন থাকতে সুন্নাহ থেকে দূরে রাখতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। যুগের পর যুগ সাহাবায়ে কিরাম কথা বলেছেন, আমরাও কথা বলবোই, কেউ গলা থামাতে পারবে না। আমাদের আগে স্টেপ আপনারা নেন, আমরা আপনাদেরকে আরো বাহবা দেব। আমরা মাঠে যাব না, কারণ আমাদের কাজ ওইটা না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাষায় যে মেসেজগুলো আমাদেরকে দিয়েছেন, আমরা জান্নাতি মানুষ দেখতে চাচ্ছিলাম, এটাও কিন্তু জান্নাতি মানুষের একটা পার্ট। বিশ্বাস হয় না? সূরাতুন নিসা আছে কোরআনে? আছে? সূরাতুন নিসা কোন পারায় আছে বলেন তো? পড়েন না? কোরআন শরীফ পড়েন না? দিনাজপুরের মানুষ পড়ে না? কয় পারায় আছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। সূরাতুন নিসা 5 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাষায় 76 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমান এনেছে তারা আল্লাহর জন্য লড়াই করবে। কথা বলেন মাওলানা সাহেব, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন, অর্ডার করছেন আমাদেরকে, এজন্যই তো পৃথিবীর কোন নেতা ফলো করি না। আর আল্লাহ বলেন, আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা কুফরি করে, বদমাইশ, ওরা শয়তানের পক্ষ নিয়ে ঈমানদারদের সাথে লড়াই করবে। কে বলছে? আল্লাহ বলে, ফাকাতিলু আউলিয়া শাইতান। ওই শয়তানদের চক্রান্ত দেখে তোমরা ভয় পেও না। ইন্না, কারণ নিশ্চয় কায়দা শাইতানি কানা যায়ীফা। আমি শয়তানদের দেখতে যত ভয়ঙ্কর দেখা যাক, আমি আল্লাহ সব চক্রান্ত দুর্বল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুর্বল করে দিয়েছেন, ভয়ঙ্কর না ওরা। আমার সম্মানিত প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাষায় বলেন, কেন তোমরা উপদেশ শুনবে? সূরাতুত তাহরিম 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নম্বর আয়াতে সূরাতুত তাহরিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওহে যারা ঈমান এনেছো, তারা তোমাদের পরিবার পরিজনকে ওই বিশাল ভয়ঙ্কর আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যার 1 নম্বর খড়ি হবে মানুষ আর পাথর। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামের
যে সমস্ত পাহারাদার ফেরেশতা আছে ওরা অত্যন্ত কঠোর, আমার আইন মানতে ওরা একটু দেরি করে না। সাবধান, যখন জাহান্নামী হিসাবে গলায় রশি লাগায়া টানতে টানতে ওই জায়গায় নিয়ে যাবে, ওরা বলবে মা সালাকাকুম ফি সাকর। সূরা মুদ্দাসসিরের 42, 43, 44, 45 নম্বর আয়াতে বলছেন মা সালাকাকুম ফি সাকর। এই আল্লাহর বান্দা, কোনো ভয় নাই, তোর টেনশন নাই? তোদের কাছে কি কোনো নবী রাসূল যায়নি? তোদের কাছে কোনো উলামায়ে কেরাম যায়নি? আলেমরা যায়নি? এই বিশাল জাহান্নাম সম্পর্কে কেউ কি তোমাদেরকে বলেনি? বলবে হ্যাঁ বলেছিল, শুনেছিলাম। তাহলে কেন জাহান্নামে এসেছো? আলু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে একসাথে চায়ের দোকানে ছিলাম, একসঙ্গে উঠা বসা করতাম, আজান হয়ে গেলে সঙ্গে সঙ্গে যারা মুসল্লি ওরা নামাজে চলে যেত, আর আমরা নামাজে যেতাম না, এই জন্য জাহান্নামে এসেছি। কথা কার? আর কি কারণে এসেছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। মিসকিনদেরকে খাবার দিতে পারিনি, দুনিয়াতে তাদের দিকে তাকাইনি। মিসকিনদেরকে আমরা গুনার টাইম ছিল না, এজন্য এসেছি। আল্লাহ বলে আর কেন এসেছো? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। দুনিয়াতে আন্দাজে যদি কারণ নামে কিছু শুনতাম, এটা যাচাই বাছাই করার কোনো প্রয়োজন মনে করতাম না, আন্দাজে মানুষের নামে বদনাম করে বেড়াতাম। এজন্য লোক আছে না নেই? আছে না নেই? দেখবেন আগামাতা কিছু জানে না, আন্দাজে মানুষের চরিত্র হনন করার জন্য মিথ্যা অপবাদ দেয়। এরকম লোক আছে না নেই? অকুন্না নাখুদু মাআল খাইদিন, আন্দাজে মানুষের নামে কুৎসা রটাতাম, এই জন্য এখানে এসেছি। আর আমরা বলতাম পরকাল বলে কিছু নেই, এজন্য আমরা এখানে এসেছি। সম্মানিত উপস্থিতি, একটা কথা শোনেন, একটা কথা গুরুত্বপূর্ণ পয়েন্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় জানিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। নবীজি সিদ্ধান্ত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা কি জানো দুনিয়ার দান, দুনিয়ার সদকা একটা সাধারণ বিষয় নয়। এই বিষয়টা মানুষকে যত দ্রুত জান্নাতে নিয়ে যেতে পারে, অন্য আমল এত দ্রুত জান্নাতে নিতে পারে না। বলবেন কিভাবে দ্রুত জান্নাতে নেয়? একটা হাদিস শোনেন, কঠিন হাদিস। আমরা তো বিপদে পড়লে আগেই তো মানুষ তালাশ করি, ডাক্তার তালাশ করি। রাসূল বলেন না, বিপদে পড়ার সঙ্গে সঙ্গে সুন্নাহ হচ্ছে দুইটা। এক নম্বর সুন্নাহ হচ্ছে আল্লাহ রাস্তায় কিছু দিয়ে দিবা, এরপরে নামাজে সালাতে দাঁড়িয়ে যাবা, আল্লাহ বিপদ মুক্ত করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কিন্তু এই সুন্নতের ভিতরে নাই, আছি ভাই? একটু কান্দা খাড়া করেন, একটু খাড়া করেন। হযরত দাউদ আলাইহিস সালাম নাম শুনেছেন? হযরত দাউদ আলাইহিস সালামের সময় ওনার সাথে হযরত আজরাইল আলাইহিস সালামের বন্ধুত্ব হয়েছে। কি হয়েছিল? বন্ধুত্ব হয়েছে। এ ভাই, আজরাইলের সাথে বন্ধুত্ব করা কি সাধারণ ব্যাপার? কঠিন না? তো উনি আসলেই দেখা করতে বলে, কি আপনি কি দেখা করতে আসছেন নাকি আমাকে নিতে আসছেন? বলে বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ করতে আসছে, নিতে আসবো কেন? একদিন হযরত দাউদ আলাইহিস সালাম বয়ান পেশ করছেন ভক্তদের সামনে, আর আজরাইল আলাইহিস সালাম এসে ওনার একটা শ্রোতার দিকে গরম নজরে টকটক করে তাকিয়ে আছেন। গরম নজরে আজরাইল আলাইহিস সালাম তাকাচ্ছেন। দাউদ আলাইহিস সালাম বিষয়টা ফলো করেছেন, করে আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, শ্রোতা হলো আমার, তুমি গরম দাও কেন?
শ্রোতা হচ্ছে আমার, তুমি ওরকম করে তাকাও কেন? বলছে তাকাই তো এজন্য, মরণের চিঠি যখন আমার হাতে আসে ওর সাথে কয়েকবার সাক্ষাৎ না করলে আমার ভালো লাগে না। এক সাক্ষাতে, এক চোখ রাঙ্গানিতে ওকে জায়গা মতো পাঠিয়ে দেব। যদি আমেরিকায় হয়, ওই আমেরিকায় কি মরবে? কথা বলেন ঠিক কিনা? ওর যেখানে মৃত্যুর সময় ওর জান ছটফট করে ও সেখানে চলে যাবে। এজন্যই তো তাকাইলাম। যুবক ভয়ে কাঁপতে কাঁপতে উঠে গেল। বলছে আপনি জানেন এই অনুষ্ঠান থেকে, এই প্যান্ডেল থেকে বের হওয়ার পরে আপনার যে সিঁড়ির যে ধাপ আছে, এই ধাপের তৃতীয় ধাপে যেই পাও রাখবে আর আমি ওর জানটা নিয়ে নেব। আশ্চর্য ব্যাপার, তাই? হ্যাঁ। দাউদ আলাইহিস সালাম তো হয়ে গেলেন, কি ব্যাপারে, কি বিষয়? তে ওর চলে গেছে, আজরাইলও চলে গেছে। এরপরে কিছুদিন পরে আবার তিনি বয়ান করছেন। যেই শ্রোতাটাকে মৃত্যু দেওয়ার কথা, সেই শ্রোতাটা আজকে সামনে বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? দাউদ আলাইহিস সালাম দেখে তো অবাক। এর তো তৃতীয় ধাপে মৃত্যু হওয়ার কথা ছিল, ওই আজকে সামনে কেন? আজরাইল আলাইহিস সালামকে স্মরণ করছে, আল্লাহ আজরাইলকে পাঠিয়ে দিয়েছে। আজরাইল আলাইহিস সালামকে দাউদ আলাইহিস সালাম প্রশ্ন করছে, বন্ধু ওর তো তৃতীয় ধাপে মরার কথা, ও সামনে কেন? বলছে আরে এই কথাটা, এই প্রশ্নটা তো আমি আল্লাহকেও করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। ও যখন দ্বিতীয় ধাপে দাঁড়ায়, তৃতীয় ধাপে যাওয়ার আগে একটা ফকির দাঁড়ানো ছিল, জীর্ণ শীর্ণ একটা লোক দাঁড়িয়েছিল। দে বাবা, আল্লাহ রাস্তায় কিছু দে। মসজিদের গেটে থাকে না? থাকে না? ফকির দাঁড়ানো, দে বাবা আল্লাহ রাস্তায় কিছু দে, আল্লাহ তোর জানে মালে বরকত দান করুক। পকেটের ভিতরে হাত ঢুকিয়েছেন, পকেটে যা ছিল ফকিরকে দিয়ে গেছেন, জান কবজ করবেন তৃতীয় ধাপে। আল্লাহ বলেন এই থাম। ফকির কি বলেছে শোনো নাই? ফকির বলেছে আল্লাহ তোর জানে মালে বরকত দিক। ওর পকেটে ছিল 6টা দিরহাম, 6 দিরহাম ফকিরকে দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তো দিলে বান্দাকে 1 দিই না, 1-এর বদলে 10 দিই। কত? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে ওর 6 দিরহামে 10 করে 60 বছর হায়াত বাড়িয়ে দিলাম। দান করলে, সাদাকা করলে আপনি মনে করেন হুজুর মনে হয় আমাদেরকে পাম দেয়। ভাই এটা পাম দেওয়া? সাদাকা করলে, দান করলে কত দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করবেন, আপনি কল্পনাও করতে পারেন। হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সন্ত্রাস, একটা অস্ত্র, একটা গাছ, একটা রশি দিয়ে সন্ত্রাস একজনকে ধরে নিয়ে ছুরি দিয়ে গলায় রেখেছে। বল টাকা দিবি না জীবন শেষ করে দেব? টাকা দিবি না জীবনটা শেষ করে দেব? বলে ভাই 1 লাখ না 1 কোটি টাকা দেবো, ছেড়ে দাও। একটা সন্ত্রাস, একটা ডাকাত কয়েকটা টাকা পেয়ে যত দ্রুত ওকে বাসায় পাঠিয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন একজনের উপরে যত রাগ থাক, যত ক্রোধ থাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকেও দ্রুত তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে দেন। রোগ থেকে, হায়াত, সব জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে দেন তত দ্রুত। বলেন সুবহানাল্লাহ। ক্যান্সার হোক, টাকার অভাব নেই। অসুস্থ হোক, টাকা কোথায় আছে দেখেন, ধার কর্জ করে, কিন্তু আসল সময় নেই। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, সম্মান তো এমনি বাড়ে না, সম্মান তো এমনি বাড়ে না। কিয়ামতের ময়দানে যখন হিসাব শুরু হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামা খুলে দেখাবে, ইয়া ওয়াইলাতা। যখন সকলকে যখন ডাক দেওয়া হবে, কিছু মানুষ জান্নাতে চলে যাবে, কিছু মানুষ জান্নাতে যাবে না। কেন যাবে না জানেন? 2টা কারণে যাবে না। তার প্রথম নাম্বার কারণ হচ্ছে, কিছু মানুষ থাকে ওরা ওদেরকে কূট পরামর্শ দেয়। আছে না নেই? আছে না নেই? কোরআনুল কারীমে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, কেন তুমি এখানে, কি কারণে, কি জন্য আজকে জাহান্নামী কেন হয়ে গেলে? ওরা বলবে জাহান্নামী হতাম না, কারণ আমাদের কাছে কোরআন এসে গিয়েছিল, আমরা কোরআন শুনেছিলাম, আমাদের সামনে জান্নাতের রাস্তা পরিষ্কার হয়ে গিয়েছিল। কিন্তু একটা শ্রেণী আমার কিছু বন্ধু ছিল, লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মুহূর্তে ওরা বলবে, আমার বন্ধু বলেছিল ভাই অনেক ভালো ভালো ওয়াইজিং আসে, অনেক জায়গায় মাহফিল শোনা যাবে, না হলে মোবাইলে রেকর্ড হবে, ওইটাই আসবে, শুনে নিও, আজকে যাওয়ার দরকার নেই। কোরআনটা এসেই গিয়েছিল, কোরআন পেয়ে গিয়েছিলাম, জান্নাত আমাদের সামনেই চলে এসেছিল। আমার বন্ধু কোরআন থেকে, জিকির থেকে, আল্লাহর নাম থেকে আমাদেরকে পিছপা করে দিয়েছে। ওর কারণে কোরআনের কথা শুনতে পারিনি, কোরআনের মতে চলতে পারিনি, এজন্য আজকে আমি জাহান্নামী হয়ে গেছি। যতক্ষণ পর্যন্ত ওই বেয়াদবটাকে আমার সামনে না নিয়ে আসবেন, ততক্ষণ পর্যন্ত জাহান্নামে যাব না। লাকাদ আদাল্লানি আনিজ যিকির, যিকির মানে কোরআন শরীফ, যিকির মানে কি? কোরআনুল কারীম থেকে যারা আমাদেরকে বিরত রেখেছিল, ওদের কারণেই আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। সুতরাং আজকে অবশ্যই অবশ্যই তাদেরকে পালায়া তারপরে জাহান্নামে যাব।